আমার ভগবান বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রিটা হলেন কোথায়? ভাগবত মাঝে ভগবান বলছে, যে যেন ভক্ত মনটাকে তুলসী পত্র করে তাতে ভক্তিরূপী চন্দনের প্রলেপে মাখিয়ে দুফোঁটা নয়নে গঙ্গা জলে একবার বলে, দয়াময় তুমি আমায় কিছু দাও বা না দাও, প্রভু আমি আজ হইতে তোমার চরণের দাস হলাম। ভগবান বলছে, হ্যাঁ গো, ওই ভক্তকে কোনোদিনও আমার চরণে নয়, আমি ভগবান নিজে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। বাবা, ভগবান যে এটা শুধু মুখে বলেছে তা নয়, মুখের কথায় বিশ্বাস থাকতেও পারে, না থাকতেও পারে। মুখের কথাতে যে সকলে বিশ্বাস করবে তার কোনো মানে নেই। এ কারণে ভগবান কি করলেন, নিজ হস্ত দ্বারা লিখে দিলেন। কোথায়? সেই জয়দেবের গীত গোবিন্দ মাঝে জয়দেবে লিখেছিল, স্বরগরল খণ্ডম মম শিরসি মণ্ডম। দ্বিতীয় লাইনটা আর লিখতে পারছে না, জয়দেবের হাতখানা থর থর করে কাঁপছে। কি করে সম্ভব? ভক্তের চরণটা আমি ভগবানের মাথায় তুলে দেব, আমার যে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এই জগতে যত ভক্ত রয়েছে, যত বৈষ্ণব রয়েছে, তারা সবাই বলবে, ছি 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 জয়দেব, তুমি তোমার ওই গীত গোবিন্দটা লিখবার জন্য ভক্তের চরণ কিনা ভগবানের মাথায় তুলে দিয়েছ। লিখতে পারে না। ভগবান আমার অন্তরে যে আমি বলছেন, ওহে জয়দেব, তুমি ভক্তের চরণটা আমার মাথায় তুলে না দিলে কি হবে? আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি যে ভক্ত বৎসল্য ভগবান, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের টুরি, ভক্তই আমায় যেদিকে ঘুরাই ভগবান আমি সেই দিকেতেই ঘুরি। ভগবান বলছে, ভক্ত যেমন আমার মা, ভক্ত যেমন আমার বাবা, বলছে ভক্ত আমার গুরু। তুমি ভক্তের চরণটা আমার মাথায় না দিলে কি হবে? ভগবান আমার জয়দেবের রূপটা ধারণ করে পদ্মাবতীর সম্মুখে বসে লিখেছিলেন, দেহি পদ পল্লব মুদার। অর্থাৎ ভগবান নিজ হস্ত দ্বারা ভক্তির চরণটা নিজের মাথায় তুলে নিলেন। ভগবান আজ নদিয়ার মাঝে তবে আমার মতো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবকে স্মরণ না করে কেন করছেন ওই ধবলি শ্যামলি অর্থাৎ পশুকুলে জন্মগ্রহণকারী তাদেরকে স্মরণ? কারণ বাবা, আমি মানব কুলে জন্মগ্রহণ করে দেব দুর্লভ এমন মানব জনম পেয়েও যে কর্মটা করতে পারি নাই, তারা ওই সামান্য পশুকুলে জন্মগ্রহণ করে ভগবানকে প্রেম আর ভক্তি দ্বারা কিনে রেখেছিল বৃথায়। ভগবানকে তারা কিনে রেখেছে, তবে জাগতিক জগতের অর্থ সম্পদ দিয়ে নয়। বলছি ভগবানকে কেনার একমাত্র মাধ্যম প্রেম আর ভক্তি। এ কারণে ভগবান আজ কি করছেন বাবা, অন্যান্য সকল লীলাতে দেখবেন ভক্ত স্মরণ করে ভগবানকে, কেবলমাত্র এই গোষ্ঠ লীলাতে, যেই গোষ্ঠ লীলাতে ভক্ত ভগবানকে নয়, ভগবান স্মরণ করছে ভক্তকে। আমার ভগবান বলছে, স্মরণ আমি তোমাকেও করতে পারি যদি ওই ধবলি শ্যামলির মতো প্রেম আর ভক্তিটা তুমি আমার চরণে দাও। কোন ভক্ত যদি আমার চরণে এক বিন্দু নয়নের জল ফেলে, আমি ভগবান সারা জীবন তার জন্য কেঁদে যাই। কোন ভক্ত যদি ডাকার মতো আমায় একবার ডাকতে পারে, আমি ভগবান সারা জীবন ভর ওই ভক্তকে স্মরণে রেখে দিই। নদিয়ার মাঝে যখন ডাকছেন ধবলি শ্যামলি বলে, নিত্যানন্দ প্রভু ছুটতে এসে বলছেন, এই যে নিমাই, আরে নিমাই,
একবার ভালো করে চেয়ে দেখ ভাই, আমরা আছি শ্রীধাম নদিয়ার মাঝে, আরে ধবলি শ্যামলি আছে বৃন্দাবনে। ওরে নিমাই, কি করে হঠাৎ করে ওই বৃন্দাবনের ধবলি শ্যামলি আজ নদিয়াতে আসবে? কি গো মা, সম্ভব? হ্যাঁ, কোথায় বৃন্দাবন আর কোথায় সেই নদিয়া? কত তফাৎ, কত দূরত্ব! কি করে বৃন্দাবনের ধবলি শ্যামলি একটা রাত্রির মধ্যে তোর নদিয়াতে আসবে? সম্ভব? বলে দাঁড়াও দাদা, দাদা তুমি কেবল মায়ার নয়নে দিয়ে তাকিয়ে দেখছো, কিন্তু ভগবানের লীলা যে মায়ার নয়ন দিয়ে দেখা যায় না। অর্ধবধি সেই লীলা করি গোড়ারায়, কোন কোন ভাগ্যবান অথবা ভাগ্যবতী জীবে ভগবানের লীলা দেখিবারও পায়। অর্থাৎ ভগবানের লীলাটা অতীত নয়, বলছি ভগবানের লীলাটা ভবিষ্যৎ নয়, বলছি ভগবানের লীলাটা হলো বর্তমান লীলা, যা সদা সর্বদার জন্য ভগবান আমার করে চলছে। বাবা এখন আমি বলতে পারি, এই যে মা তুমি যে বলছো ভগবান সদা সর্বদা লীলা করছে, তা বয়স তো আর আমার কম হলো না। হ্যাঁ, তা এত বয়স হয়ে গেল, তা আমি তো একদিনও ভগবানের লীলাটা দেখলাম না। কি গো, সত্যি কি মিথ্যা বলুন? বলছে বাবা ভগবানের লীলাটা যে তুমি দেখতে পাওনি, এটা ভগবানের দোষ নয়, দোষটা হলো তোমার চোখের। আহা, এই যে মা কীর্তনের মধ্যে এত কথা বলবেন না মা, মাগো একটু অনুভব করুন, লীলাটা অনুভব হবে কেমন করে? দেখুন আমাদের শরীর কিন্তু একটাই, এই শরীরের উপরিভাগ যদি কেটে যায়, হাত কেটে গেছে বা পা কেটে গেছে, কোনো জায়গা কেটে গেছে, আচ্ছা একবার অনুভব করুন তো, তাকে খালি চোখে দেখতে পাবো না? ঠিক পাবো। কিন্তু একই শরীরে যদি একবার হাড় ভেঙে যায়, কি গো, ভাঙা হাড়টা কি আর খালি চোখে দেখতে পাওয়া যাবে? সম্ভব নয়। তাহলে ওই ভাঙা হাড়টা দেখতে গেলে আমাকে কার কাছে যেতে হবে? একজন ডাক্তারের কাছে। আমাকে অনুভব করুন, ডাক্তারের যত বড় বড় ডিগ্রি থাক না কেন, একজন ডাক্তার কি কখনো খালি চোখে বলে দিতে পারে যে রোগীর শরীরে কোথায় কতটা হাড় ভেঙেছে? পারবে না। তবে ডাক্তার একটা বস্তুর সাহায্য নেয়, সেটা কি? এক্স-রে। ওই এক্স-রের আলোতে ধরা পড়ে যে রোগীর শরীরে কোথায় হাড়টা ভেঙেছে। তাহলে বাবা শরীর একটাই, উপরে কাটলে তা আমি খালি চোখে দেখতে পাই, কিন্তু ভেতরে হাড় ভাঙলে একজন ডাক্তারের কাছে গিয়ে এক্স-রে করার প্রয়োজন পড়ে। ঠিকই তদ্রূপ বলছে সংসার হলো একটাই। এই সংসার মাঝে কে আমার মাতা, কে আমার পিতা, আমি এটা খালি চোখে দেখতে পাই, কিন্তু এই সংসার মাঝে একজন পরম পিতা যে সদা সর্বদার জন্য লীলা করছেন, আমি সেই পরম পিতার লীলাটা দু চোখে দেখতে পাচ্ছি না। বলে হ্যাঁ গো, কেউ যদি সেই পরম পিতার লীলাটা দু চোখে দেখতে চাও, তবে একজন গুরু রূপী ডাক্তারের কাছে গিয়ে যেই দিনে তুমি জ্ঞান রূপী এক্স-রের আলোটা নয়নে নেবে, নেতাই গৌর হরিবল বলে সেই দিনে দেখতে পাবে ভগবানের লীলা। তাই বলছে গুরু চরণে ভক্তি যার, তার হয়ে যায় ভব পাপ। সমনকে করেছে জয়, তার লাভের নাই কো পারাপার। গুরুকে নাগরে করি আপনি হয়ে নাগরী, বিশ্রামে ভাবে ভজনে করি তারা নিত্য সেবার পাই অধিকার। কাম ভাবে জারি করিছ আশ্রয়, প্রেম ভাবে সেই জনা সখী গুরু হয়। এই গোপীর ভাব লয়ে ভজে
ত্রিতাপ জ্বালা দূরে যাই, কৃষ্ণ পাই ব্রজে, কৃষ্ণ পায় অনায়াসে। তাই বলে ওরে মন, সময় থাকতে থাকতে ধরো আগে শ্রী গুরু চরণ। বলে কোটি জনম করো যদি এই শ্রবণ কীর্তন, তথাপি না পাবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ পাদ গোস্বামী লিখছে। মাগো বলে কোটি জনম ভর যদি এই আসরে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়ে যাই, ভগবান পাওয়া যাবে না। আর আপনি যদি কোটি জনম ভর এই কীর্তনের আসরে বসেও থাকেন, তারপরেও ভগবান পাওয়া যাবে না। কতক্ষণে যাবে না? বলছে যতক্ষণ তোমার শ্রী গুরু চরণটা সঠিকভাবে আশ্রয় না হয়েছে। গুরু আশ্রয় বিহনে তুমি যতই মালা করো, যতই তিলক করো, লাভ হবে না। তাই বলছে এই যে মা দেখুন, অনুভব করুন লীলাখানা কেমন। একটা এক লিখেছি, একের পিছনে যদি একটা শূন্য দেই কত হবে গো? 10। তার পিছনে যদি আর একটা শূন্য লাগিয়ে দেই কত হলো? 100। যদি আরো একটা শূন্য দেই কত হবে? 1000। মানে যত শূন্য বাড়াবো মান তার তত বৃদ্ধি পাবে। কিন্তু বাবা অনুভব করুন, আমি শুধু শূন্য বাড়াচ্ছি, কিন্তু শূন্যর আগে যদি একটা এক বা কোনো সংখ্যা যদি না থাকে, ওই শূন্যর কি কোনো মান আছে? মান নাই। তাহলে বাবা আপনি তিলক করুন, মালা করুন, নিরামিষ আহার করুন, ভক্ত সঙ্গ করুন, ভক্তের চরণধুলিতে এসে গড়াগড়ি দিন, সকল কিছুর মানই শূন্য হবে যতক্ষণ ওই গুরুরূপী কান্ডারি সংখ্যাটা সম্মুখে না দাঁড়াইবে। তাই বলছে আগে গুরু চরণ আশ্রয় করে নাও। গুরু প্রদত্ত জ্ঞান নয়নে না হলে, গুরু প্রদত্ত প্রেমের নয়নে না হলে কোনোদিনও আমার ভগবানের লীলা জানা যায় না, কোনোদিনও আমার ভগবানের লীলা দেখা যায় না। তাই বলে দাদা তুমি মায়ার নয়ন বন্ধ করে একবারে প্রেমের নয়ন উন্মোচিত করে দেখো। নিত্যানন্দ প্রভু বলছে ওরে দাঁড়া দাঁড়া নিমাই। আচ্ছা নিমাই, আমি না হয় বুঝলাম নদীয়াতে তোর ধবলি শ্যামলি এসেছে, কিন্তু ডাকবার একটা মাধ্যম ছিল। কেমন গো? এই যে মা, এর আগে তো গোষ্ঠলীলা আস্বাদন হয়েছে। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ ধবলি শ্যামলিকে কি দ্বারা ডাকতো? সিঙা, বেনু, মুরলী। কিন্তু এই যে গৌরহরি আমাদের চৈতন্য মহাপ্রভু কলিতে অবতরণ করেছেন, বাবা ভগবানের হাতে কি এবার কিছু আছে? নাই। তাহলে বল তুই ডাকবি কি দ্বারা? গৌরহরি বলছে ওগো দাদা, ডাকবার বাঞ্ছা যদি হৃদয়ে থাকে তবে ডাকবার বস্তুর কি আর অভাব গো? ও যে সিঙাবে বলি সিঙা ga ma pa ga ma ga re sa ni sa ni sa ga ma pa ga ma sa ni dha ga ma pa ga ma ga re sa ni sa singave no singa করিয়া যা
জয়ধ্বনি এবার হই হয় বলিয়া গোরা আমার প্রেমের গোরা ভাবের গোরা রসরা গোরা হই হই বলিয়া গোরা হই 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 বলিয়া গোরা হই হই বলিয়া গোরা ফিরায় বলি ফিরায় পাচনি রে ফিরায় পাচ ফিরায় পাচ ফিরায় পাচনি আর হই হই বলিয়া গোরা হই হই বলিয়া গোরা গোরা ফিরায় পাচনি গো ফিরায় পাচনি বলি হই 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 রে হই 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 রে হই 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 রে যে জন আমার হই রে আমি তার হই রে বলি যে জন ভগবান বলছে আমি তার হয়ে যাই তার ভগবানকে প্রশ্ন করলাম তবে কি আমি তোমার হব বলছি না কলিতে এনেছেন গৌর হরি আমার স্বরূপ ভজন স অর্থাৎ নিজ স অর্থাৎ আমি গীতাতে বলছে আত্মদর্শনে কৃষ্ণ দর্শন আর কৃষ্ণ দর্শনে জগতের সকলে কিছু প্রাপ্তি হয়ে যায় যেজন আত্মাকে দর্শন করেছেন যেজন আত্মরক্ষা করতে পারছেন বলে যে আমার 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 আমি ভগবান তারে হয়ে যাই ভগবান তার হয়ে যাই রে আমি ভগবান এবার হই হই বলিয়া বলি হই বলিয়া গোরা ফিরায় পাচনি রে ফিরায় পাচ
বীরায় বাজা বীরায় বাজা এই যে মা বলে সিংহাবেনু মুরলি করিয়া জয় ধ্বনি। আজান শেষ হয়নি না, কিছুই শুনতে পাচ্ছি না। কিবোর্ড কি বাজে, শ্রীখোল কি বাজে? এত কষ্ট না, এই কিবোর্ড আর একটু এটা একটু বাড়িয়ে দিতে হবে না, এই যে মা ধরতে পারতেছি না গান। গৌর হরি সিংহা বাজাচ্ছেন, গৌর হরি বেনু বাজাচ্ছেন, কিন্তু এখন প্রশ্ন জাগে না যে সিংহা বেনু পেল কোথায়? বলে এই যে হস্ত সিংহা নয়, হ্যাঁ এই যে হস্ত বেনু নয়, কি করেছেন? গৌর হরি নিজের বদনটাকে সিংহা বানিয়েছে, গৌর হরি নিজের বদনটাকে বেনু বানিয়েছে, আর ওই বদন সিংহাতে ডাকছেন ধবলি শ্যামলি বলে। সঙ্গে কি নিয়েছে? হাতে পাচনি। পাচনি মানে কি গো? পাচনি মানে লাঠি। হাতে একটা লাঠি নিয়ে মাথার উপরে ঘোরাচ্ছে আর মুখে ধ্বনি করছেন, এই এই। এই যে মা, এই হই শব্দের কিন্তু দুখানা অর্থ আছে। হই শব্দের দুই অর্থ। এক অর্থ আমি লীলার মাঝে বলেছি, কি ভগবান বলছে আমি তার হয়ে যাই। ভগবান বলছে আমি তার হয়ে যাই। কার হয়? এই জগতে যেই জন আত্মদর্শন করছে। এই যে মা, গয়া কাশী বৃন্দাবন সর্বত্র খুঁজে বেড়াও, এই সর্বত্র খুঁজলেও তুমি ভগবানের নাগাল পাবে না। কেন? বলছে বিন্দুরূপে কৃষ্ণ সকলে ঘটেতে বসে। এই বিন্দুরূপী কৃষ্ণকে যেই জন দর্শন করতে পারছেন। আচ্ছা বাবা, ভগবানকে যদি দেখা না যেত, ভগবানকে যদি ছোঁয়া না যেত, তাহলে আজ আমি গাইব রাত্রিবেলাতে কি লীলা? শ্রীকৃষ্ণের রূপ লীলা, এই তো। তাহলে এই রূপ লীলাটার বর্ণনা কি করে হতো? তার মানে ভগবানকে দেখা যায়, ভগবানকে ছোঁয়া যায়, এমনকি ভগবানের সঙ্গে সঙ্গ করা যায়। কিন্তু আমি পারছি না। ব্যর্থতাটা বলছে ওটা ভগবানের দোষ নয় বাবা, দোষটা হলো তোমার। ভগবান তোমাকে ভজনের ঘরটা দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি ভজনের ঘরটা চিনতে পারছি না। কেন? প্রতিদিন প্রতিদিন রাত্রিবেলা খাবার খেয়ে যখন আমি বিছানাতে যাই, এই যে মা, চিন্তা কেমন হয় গো? আজ তো এই খেয়ে দিন পার করলাম, তা পরের দিন আবার কি রান্না করব, কি গো চিন্তা হয়? রাত্রিবেলাতে ঘুমাতে গিয়ে চিন্তা হয় আজ তো এই খেয়ে দিন পার হলো, তা পরের দিন আবার কি রান্না করব। বাবাদের মাথায় চিন্তা থাকে আজ তো এমন করে আমার ব্যবসাটা পার হলো, কাল যদি একটু ব্যবসাতে আয় উন্নতি হয়। বাড়িতে আমার বিবাহযোগ্য কন্যা রয়েছে, মেয়েটাকে কার বাড়িতে কোন ঘরে দেব। বাড়িতে আমার একটা ছেলে রয়েছে, দিন দিন বয়স বাড়ছে, ছেলেটাকে কোন কাজে আমি লাগাতে পারি, এই যে চিন্তা। কিন্তু বাবা, এই সাংসারিক চিন্তার মধ্যে আমি কি একদিনও চিন্তা করে দেখেছি যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কেন এলাম, আর আমার পরবর্তী গন্তব্য স্থানটা কোথায় হবে? সকল কিছু চিন্তা করবার আমার সময় থাকে, কিন্তু আমি কে, এই চিন্তাটা আমার মাথায় একদিনও আসে না। আমার ভগবান গীতাতে বলছে, হ্যাঁ গো, তোমার সর্বচিন্তার সারি শূন্য হবে যতক্ষণ তুমি নিজেকে না চিনেছ। মন্দিরে গিয়ে ভগবানকে চিনতে পারতেও পারো, নাও পারো। বলছে ভগবানকে চিনতে গেলে আগে নিজেকে চিনতে হয়। গীতাতে বলছে আমি ছিলাম কোথায়? আমি ছিলাম সেই শূন্যাকার মহাশূন্যে। এই যে মা, এই দেহ সুখের জন্য আমাদের এত কিছু করা। একতলা বাড়ি দুতলা করছি, ব্যাংক ব্যালেন্স ডবল করছি, কত প্রসাধনী ব্যবহার করছি। কেন এসব করছি? শুধু এই দেহটাকে সুখ দেবার জন্য, নাকি এর বাইরে কিছু? কিন্তু বাবা, যেই দেহটাকে সুখ দেবার জন্যই আমরা এত কিছু করে যাচ্ছি, সারা জীবন এই দেহকে সুখী করবার জন্য আমাদের জীবনটা কাটিয়ে দিলাম।
এই দেহটাই আমার একদিনে ছিল না। আমি ছিলাম শূন্যাকার মহাশূন্যে, ছিলাম নিরাকার ব্রহ্মময় হয়ে, না ছিল মাথা, না ছিল হাত, না ছিল পা। আমি নিরাকার হয়ে ঘুরছিলাম। সেখানে গীতাতে বলছেন নিরাকার ব্রহ্ম থেকে সৃষ্টি হলো বেদ, বেদ থেকে সৃষ্টি হলো কর্ম, কর্ম থেকে সৃষ্টি হলো যজ্ঞ, যজ্ঞ থেকে সৃষ্টি হলো মেঘ, মেঘ থেকে সৃষ্টি হলো বৃষ্টি। এবার ওই বৃষ্টির ফোঁটা যখন কোনো শস্য দানার উপরে পড়েছে, ওই শস্য দানা যদি কোনো পুরুষ গ্রহণ করেছে তার শরীরে হয়েছে বীর্য শক্তি, যদি কোনো নারী গ্রহণ করেছে তার শরীরে হয়েছে রজ শক্তি। এবার পুরুষ এবং প্রকৃতির যখন মিলন ঘটেছে, আমি ছিলাম পিতার সহস্র দলপদ্মে। এই সহস্র দল পদ্ম হইতে পতিত হলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকবার পরে জগৎ মাঝে আমি ভূমিষ্ঠ হয়ে গেছি। তাহলে বাবা ছিলাম মহাশূন্যে, এলাম বৃষ্টিপাত দ্বারা। এই যে মা, শুধু কীর্তন শুনতে এলাম, প্রসাদ গ্রহণ করলাম আর বাড়িতে চলে গেলাম। বলে এই কীর্তন শুনে কোনোদিনও ভগবান পাওয়া যাবে না। আপনারা বসে আছেন কোন আসনে? রাজা পরীক্ষিতের আসনে। এই রাজা পরীক্ষিত 7 দিন 7 রাত্রি সুখদেবের বদন থেকে এই নাম গুণগান কীর্তন শুনে ভগবান লাভ করেছিল। সারা জীবনে লাগেনি, মাত্র 7টা দিন। কেন করতে পেরেছিল? কারণ সে শুধু শোনে নাই, সে শুধু শোনে নাই, কর্মটা করে যেতে পেরেছিল, বৃথাই আমার ভগবান চরণ প্রাপ্ত হয়েছিল। কিন্তু বাবা আমরা কি করি? চল রে চল, কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে যাই। কীর্তনিয়া কেমন সেজেছে, কীর্তনিয়াকে দেখে প্রসাদ খেয়ে বাড়িতে চলে যাই। কিন্তু কীর্তনে কি আলোচনা হলো, এটা আমি বাড়িতে গিয়ে নিজের জীবনে একদিনও প্রয়োগ করি না। এই যে মা, আমার রোগ করেছে, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বাবু আমাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে, বাবা তোমায় এই এই ওষুধগুলো খেতে হবে নিয়ম করে। আচ্ছা বাবা, আমি শুধু ওষুধগুলো 3 বেলা নিয়ম করে পড়ে যাই, কিন্তু সেবন করি না, অসুখ কি সারবে? ভেবে দেখুন, সারবে না। যদি এই ওষুধগুলো আমি না পড়ে 3 বেলা নিয়ম মতো খেতাম, তাহলে আমার অসুখটা সারত। তাহলে এই যে আমরা জগৎ মাঝে এসে এই যতজন আমরা আছি, আমাদেরও একটা রোগ করে গেছে। সেটা কি? বলে এই ভবের মাঝে এসে আমরা মায়া রোগে আচ্ছন্ন হয়ে গেছি। যেই মায়া রোগের কারণে আমরা কৃষ্ণ বহির্মুখী হয়ে গেছি, কৃষ্ণ ভুলে গেছি। কিন্তু মা, এই যে মায়া রোগ ধরেছে, ভগবান বলছে তার জন্য আমি ওষুধ লিখে দিলাম। কোথায়? গীতার মধ্যে, শ্রীমদ্ ভাগবত মাঝে, চৈতন্য চরিতামৃত মাঝে, এই কীর্তন বৈষ্ণবে পদাবলীর মাঝে। কিন্তু বাবা ওই যে যেমন ওষুধ শুধু পড়ে যাই কিন্তু সেবন করি না, ঠিক তদ্রূপ বলছে গীতা শুধু আমি পড়ে যাচ্ছি, ভাগবত শুধু পড়ে যাচ্ছি, আমার মুখস্থ হয়ে গেছে গীতা ভাগবত, কীর্তন আমার মুখস্থ, কিন্তু কীর্তনে কি বলছে, গীতাতে কি বলছে তা আমি নিজের জীবনে প্রয়োগ করছি না। বলছে তাহলে এই মায়ারূপী রোগ থেকেও তোমার মুক্তি হবে না। তাহলে এই যে বাবা কেবলমাত্র